বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদেরকে কিভাবে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা হয় এটা আমরা দেখিয়েছিলাম। এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের বিভিন্ন সেটের কাজ নিয়ে আমি আলোচনা করব। যাই হোক, আমি একটি ব্যঞ্চিত্রের মাধ্যমে তোমাদের সবগুলো সেটের কাজ দেখিয়ে দিব। ধরো আমি একটা আয়তক্ষেত্র নিলাম। এই আয়তক্ষেত্রটা হলো পুরা একটা নবম শ্রেণী হতে পারে, দশম শ্রেণী হতে পারে, অষ্টম শ্রেণী হতে পারে, বা কি বলবো যে আমি বাজারে গিয়ে যে একটা বাজারে যাওয়ার আগে আমরা কি নিয়ে যাই, একটা ব্যাগ নিয়ে যাই। এই পুরো ব্যাগটাই আমার হলো এই আয়তক্ষেত্র। বাজারে ব্যাগ নিয়ে গিয়ে যাওয়ার পরে আমরা কি করি, বিভিন্ন ধরনের পণ্য কিনি। যেমন মাছ কেনার জন্য আমরা একটা পুটলি করি, ঠিক এভাবে আরেকটা পুটলি করলাম, দুই তিনটা পুটলি করলাম। আসলে পুটলি না, আমি এখানে একটা সেট দ্বারা প্রকাশ করতেছি যে এই যে এটা হলো আমাদের এ সেট, এটা হলো বি সেট, এই বির ভিতরে যেটা আছে, আর এটা হলো আমাদের সি সেট। তাহলে এতে আমাদের অনেকগুলো অঞ্চলে বিভক্ত হয়েছে, যেমন 1 2 3 4 5 6 7, আর বাহিরের যে এলাকাটা আমি এটা 8 দিলাম। তাহলে এখানে দেখা গেল আমাদের কয়টা এলাকা হলো, 8টা এলাকা হলো। 8টা এলাকা মানে কি, এখানে দেখো এই সমান সমান কি আছে, এই এলাকার ভিতরে কোন কোন সংখ্যাগুলো আসছে। যে এ একটা পুটলি বলছিলাম, যে একটা বিভিন্ন ধরনের পুটলা। তো এই মনে করো আমি মাছের বাজারে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মাছ কিনি না, এখানে 4 প্রকারের মাছ কিনে আমরা এই এ পুটলার ভিতরে ঢুকাইছি। 4 প্রকারের মাছ কিনে আমি 1 2 3 4 এই 4 প্রকারের মাছ কিনে এ পুটলায় ঢুকাইছি। আবার সে সবজি কিনলাম, এই 4 ধরনের সবজি কিনে আমি এই বি পুটলায় ঢুকাইছি। আবার আরেকটা পুটলায় গিয়ে আমি কি কিনলাম, যে মিষ্টি কিনলাম, এই 4 ধরনের মিষ্টি কিনে আমি কি করলাম, এই পুটলায় ঢুকাইলাম। আর টোটাল 3টা পুটলা আমি কি করলাম, আরেকটা বড় ব্যাগে ঢুকাইলাম। ঢুকানোর পরে তাহলে আমি বাজার থেকে যখন আমি খুলবো, তাহলে এ পুটলায় আমি কি কি পাবো, 1 2 3 4। তাহলে এমনি করে বি পুটলায়, এ পুটলায় কি হবে, এই যে এ টুকের ভিতরে যে আছে, এই এর ভিতরে আছে 1 2 3 4। তাহলে বি পুটলায় কি হবে, কি কি আছে, যেটুকের ভিতরে 2 3 5 6, 2 3 5 6, এবং সিতে কি আছে, সিতে আছে 3 4 3 4 6 7, কি আছে 3 4 6 7। এই আমাদের 3টা সেট আমি গঠন করলাম, 3টা সেটে উপাদানগুলো দিলাম। আর এখানে যে পুরা যে সেটটা আছে, এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে ইউ সমান সমান কি হবে, এই সবগুলো জিনিস নিয়ে যে সেটটা থলির বড় থলির ভিতরে যেটা ঢুকাইছিলাম, এটা হলো আমার ইউ সেট। তাহলে ইউ এর ভিতরে আমার কি কি আছে, এখানে আমার আছে কি 1, তারপর আছে কি 2, এই পুরা থলির ভিতরে বড় ব্যাগের ভিতরে কি আছে 1 2 3 4 5 6 7 8, এই সবগুলো নিয়ে আমার একটা বড় থলি হয়েছে। তো এই বড় থলিটা হলো আমাদের কি সার্বিক সেট। এই সবগুলো সেট নিয়ে আমাদের সার্বিক সেট গঠিত হয়। সেটের সকল সদস্য নিয়ে আলোচনাধীন এক জাতীয় সকল সদস্য হলো সার্বিক সেটের সদস্য। তাহলে এবার আমরা দেখব যে সার্বিক সেট আমরা করতে গেলে সংযোগ সেট যে কাজ করি আমরা,
যে শেষটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা সেট আমাদের কার্যাবলী জানতে হবে তোমাদের জন্য। প্রথম হলো সংযোগ সেট। সংযোগ সেটকে তোমরা জানো যে কিভাবে লেখা হয়, এই যে এই ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে ইউনিয়ন, এটা কি ইউনিয়ন বলা হয়। সংযোগ সেটে কি বলা হয়? ইউনিয়ন। তাহলে আমি যদি বলি এ সংযোগ বি করো, তাহলে কি হবে? এ সংযোগ বি। এটাকে কিভাবে পড়া পড়বে? এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। কিভাবে পড়া হবে? এ ইউনিয়ন বি। অর্থাৎ এ ইউনিয়ন বিটা কোন এলাকা? এ ইউনিয়ন বি হলো এই এ এবং বি এর ভিতরে যে এলাকাটুকু আছে, এই এ অঞ্চল এবং বি অঞ্চল মিলে যে এলাকাটা আছে, সম্পূর্ণ এলাকাটা হলো এ সংযোগ বি। তাহলে এ এবং বি এর সকল সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। তাহলে এ বি এর সকল সদস্য কি কি আছে মা? তাহলে আমি এ বি এর সকল সদস্য আছে 1 2 3 4 5 6। তাহলে এ বি এর সকল সদস্য কি কি আছে? 1 2 3 4 5 6। এগুলো হলো আমার এ সংযোগ বি। যেমন আমি যদি লিখি এর সদস্য এখানে আছে কত? 1 2 3 4। আর বি আছে কি? 2 3 5 6। তাহলে সকল সদস্য আমার কি হলো? কি আছে? 1, তারপর কি সিরিয়ালে পর্যায়ক্রমে লিখবো 2 3 4 5 হলো 6। এ হলো আমার এ ইউনিয়ন বি। তাহলে বোঝা গেল এ ইউনিয়ন বিটা হলো কোন উপাদানে আমার একাধিকবার আছে, দুই যেমন দুইবার আছে, কিন্তু আমি একবারে আমি অন্তর্ভুক্ত করব। 3 কয়বার আছে? দুইবার আছে, তাহলে কি আমি একবারে অন্তর্ভুক্ত করব। 4 5 এগুলো একবার করে আছে। যাই হোক, যে সদস্যগুলো আমার দুইবার করে আছে আমি এগুলো একবার করে লিখলেই হবে। তাহলে এভাবে আমাদের যে সংযোগ সেট কাকে বলে বোঝা গেল। যে এ বি যদি দুইটা সেট হয়, তাহলে এ বি এর সকল সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। আমি তোমার যদি বলি বি ইউনিয়ন সি, তাহলে কত হবে? তুমি মুখে মুখে বলতে পারো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এই বি এলাকা এবং কি এই সি এলাকার ভিতরে যে সংখ্যাগুলো আছে, সদস্যগুলো আছে, এই বি এবং সি এর সদস্যগুলো নিয়ে আমাদের বি ইউনিয়ন সি হবে। যেমন বি এবং সি এর সদস্য কি কি আছে? 2 3 4 5 6 7। তাহলে কত হবে? 2 3 4 5 6 7। ঠিক আছে না? এই হলো আমাদের বি ইউনিয়ন সি। এভাবে আমাদের সি ইউনিয়ন এ করতে পারবো আমরা। সি ইউনিয়ন এ, তো সি ইউনিয়ন এ কত হবে? এই সি সদস্য আর এ সদস্য মিলে আমাদের সি ইউনিয়ন এ করতে হবে। তো এ আর সি সদস্য কি কি আছে? তাই উত্তরটা কি হবে? 1 2 3 4 6 7। এভাবে তোমরা এই যে কোনো সেট আসুক, যদি উপাদানগুলো দেওয়া থাকে আমরা সহজে করতে পারবো আশা করি। এবার আমরা যে এরপরে যে সেটটা, এটা হলো ছেদ সেট। আমরা এখন ছেদ সেট নিয়ে আলোচনা করব। ছেদ সেটটা হলো যে তোমাদের এমন একটা সেট যে দুইটা, যেমন এখানে দেখা গেছে যে এই পুটলার ভিতরেও এ পুটলার ভিতরেও কি আছে? 3 এবং 2 আছে। এই বি পুটলার ভিতরেও 2 এবং 3 আছে। যেমন দুই ভাই বাজারে গেছে, সেও মাছ আনছে, সেও মাছ আনছে, সেও তরকারি আনছে, সেও কি হয়েছে একই ধরনের তরকারি আনছে। এমন ঘটনা তো করতে পারে। তাহলে আমার ওইভাবে যে যে সাধারণ যে দুইজনই যে বাজার যদি মিলে থাকা ওই কমন যে জিনিসটা, আর আমি বলি যে কমন আমরা বলতে কি? কমন বলতে যেটা দুই জায়গায় আছে। যেমন একই ড্রেস থাকলে এটাকে বলা হয় কমন ড্রেস। স্কুলে সবার সাদা পোশাক পরে আসতে হবে, তো সবাই সাদা পোশাক পরে আসলে ওই সাদাটা হলো তোমাদের কমন পোশাক। তাহলে কমন সংখ্যাটা হলো কি? এখানে 2। কেন? 2 এ অঞ্চলেও আছে, বি অঞ্চলেও আছে। এই 3 এটাও সাধারণ, কারণ হলো 3 কি এ অঞ্চলেও আছে, বি অঞ্চলে আছে। তাহলে আমরা এই ছেদ সেটটা এমন একটা সেট যে দুইটা সেটের সদস্যের মধ্যে থাকবে। যেমন আমরা কি করব এখন? ছেদ সেট। ছেদ সেট, ছেদ সেটকে আমরা এই ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করি। কি চিহ্ন দ্বারা?
ইন্টারসেকশন, এটাকে বলা হবে ইন্টারসেকশন। সেটকে ইন্টারসেকশন করা হয়। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি লিখি তাহলে কিভাবে পড়বে এটা? এ ইন্টারসেকশন বি, এটা কিভাবে পড়া হবে? এ ইন্টারসেকশন বি। তাহলে এ এবং বি এর সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠিত হয়, এ এবং বি এর সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হবে এই ছেদ সেট। মানে সাধারণ সদস্য কি? এ এর বি ভিতরে যে এই যে অঞ্চলটুকু আছে, এই অঞ্চলটুকু হলো আমার কি? এ ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে এ সেটে আমার সদস্য কি কি আছে? 1 2 3 4, 1 2 3 4। ইন্টারসেকশন বি যদি নেই তাহলে বি সদস্য কি কি আছে? 2 3 5 6, 2 3 5 6। তাহলে আমাদের কি হবে? যে সাধারণ সদস্যের মধ্যে কি আছে? এই যে 2 এখানেও আছে, এখানেও আছে, 3 এখানেও আছে, এখানেও আছে। তাহলে কত হলো? 2 আর কত? 3। স্যার এই আসলে সেট তো খুবই সহজ, সবাই পারি, এগুলো তো স্যার কোনো ব্যাপারই না, আমরা সবাই বুঝি। আসলে তোমরা অনেক যারা ভালো স্টুডেন্ট তারা তো আসলে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু যারা অনেক দুর্বল স্টুডেন্ট আছে এখনো এই সংযোগ সেট শ্যাডো সেট করতে গেলে তাদের সমস্যা হয়, তাদের জন্য আজকে ভিডিও। তারপরে তোমরা যারা ভালো তারা এগুলো বারবার দেখলে মনে হয় জিনিসটা আরো তোমাদের উপকৃত হবে। আরো হয়তো যেভাবে সেটগুলো প্রশ্ন হয়তো সহজভাবে ঘুরে মানে আমাদের যদি বিভিন্ন রূপান্তর করেও দেয়, তোমরা যদি বেসিক জিনিস যদি জানা থাকে তাহলে যেভাবেই দেও তোমরা কি উত্তরগুলো সহজেই করতে পারবে। তাহলে আমাদের সংযোগ সেট কি হলো? এ এবং বি এর কি সাধারণ সদস্য নিয়ে বা কমন সদস্য নিয়ে যে সেট গঠিত হয় তাকেই বলা হয় ছেদ সেট। তাহলে আমাদের এখানে কমন বলতে কি? এখানে 2 এখানে আছে, এখানে আছে, 3 এখানে আছে, এখানে আছে, 1 এখানে আছে, এখানে কিন্তু নাই, 4 এখানে আছে, এখানে নাই, 5 এখানে আছে, এই এতে নাই, বিতে আছে, এতে নাই, 6 বিতে আছে, এতে নাই। যার কারণে আমাদের দুই জায়গায় আছে এমন সদস্য হলো 2 এবং 3। তাহলে ছেদ সেটটা কি হলো? এ ইন্টারসেকশন বি। এমনি করে যদি আমি বি ইন্টারসেকশন সি দেই তোমাদের তাহলে কত হবে? যে বি এই পাশে লিখি বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি কত হবে আমাদের? বি ইন্টারসেকশন হবে বি এবং সি এর যে এলাকাটা আছে ওইটাই হবে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি, এটা ছিল 2, এটা ছিল 3। তাহলে বি আর ইন্টারসেকশন সি তাহলে কোনটা হবে? এই বি এলাকা এবং সি এলাকার মাঝখানে যে যে কমন জিনিস আছে এটাই হবে। বি এবং সি এর মাঝখানে কত আছে? 3 এবং 6। কতটা কত হবে? 3 এবং 6, 3 6। আর বি এবং সি এর মধ্যে কমন কি আছে? এই যে 3 দুই জায়গায় আছে এবং 6 আছে। আমাদের কত হবে উত্তর? 3 এবং 6। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন সি করি তাহলে এ সি এর ভিতরে যেটা কমন আছে, এ এর এলাকা হলো এটুক আর বি এলাকা হলো এতটুক। তাহলে আমাদের এ বি এর মধ্যে যে এই অংশটুকু হলো আমাদের কমন। এ সি এবং এর জন্য কমন কোনটা? এই 3 এবং 4। তাহলে এটার উত্তরটা কত হবে? 3 এবং 4। এটা তোমরা এভাবে এর সাথে বি, বির সাথে সি, সির সাথে এ সহজেই সেট সেট হিসেবে আমরা করতে পারি। যাই হোক, সংযোগ সেট এবং সেট সেট বোঝার পরে আমরা যে পরবর্তী যে 3 নম্বর যে সেটটা এটা হলো আমাদের অন্তর সেট নিয়ে আলোচনা করতে হবে। কি সেট নিয়ে আলোচনা করব? অন্তর সেট। অন্তর সেট কাকে বলে যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে এ বি যদি দুইটি সেট হয় তাহলে এ এর সদস্যগুলো থেকে বি এর সদস্যগুলো বাদ দিয়ে এ এর বাকি উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হবে কি? এই অন্তর সেট। যেমন এখানে আমি যে বলবো যে অন্তর সেট বুঝতে হলে যে তোমাদের যে দুই ভাই বাজারে যাওয়ার আগে যে ওই যে মিল যেগুলো হয়েছে, যে যে পণ্যগুলো এনেছিল যে দুই ভাই একই পণ্য আছে,
ওই একই পণ্য বাদ দিয়ে প্রথম জনের যে বাকিগুলো আছে পণ্য ওইগুলো হলো অন্তর সেটের সদস্য। আমি তোমাদেরকে বুঝাচ্ছি উদাহরণের মাধ্যমে। যেমন এই যে এ অন্তর বি, এ অন্তর বি এভাবে লেখা হয়। আমরা কি করব, অন্তর সেট, অন্তর সেট এ অন্তর বি। এটা কি এ বাদ বি পড়া হয় কোন বই, এ অন্তর বি এভাবেও দেওয়া আছে। এটা কি এ বাদ বিও পড়ে, এ অন্তর বিও পড়া হয়। তাহলে এ অন্তর বিটা কি, যে এ অঞ্চল থেকে বি অঞ্চল বাদ দিলে, যেমন আমি যদি এ এটা এভাবে লিখি আর বি এভাবে লিখলাম, এটা হলো এ, এটা হলো কি বি। এর ভিতরে কি কি আছে, 1, এখানে 2, 3, এখানে কি 4, এখানে হলো 5, এখানে কি 6। এ অন্তর বি মানে কি, যে এই বি অঞ্চলে তুমি যদি মনে করো এই অঞ্চলে আলু আছে, এই অঞ্চলে আলু আছে, হঠাৎ করে বি অঞ্চলের সুইচটা অফ করে দিলে তাহলে বি অঞ্চলের যে সংখ্যাগুলো আছে এগুলো দেখা যাবে না। দেখা যাবে কোনগুলো 1 আর 4, কোনগুলো দেখা যাবে 1 আর 4। তাহলে এ অন্তর বি মানে কি 1 এবং 4। ঠিক যদি আমি বলি বি অন্তর এ কি হবে, এ অন্তর বি। আমি যদি বলি বি অন্তর এ কি হবে, যে বি অন্তর এ। তাহলে এবারে কি করতে হবে, বি অঞ্চল আর এ অঞ্চল, এ অঞ্চলটা আমি যদি অফ করে দিই তাহলে কি দেখা যাবে 5 আর 6। তাহলে কি হবে 5 আর 6, কারণ এ তো আমার টোটালি অফ, অন্ধকার। তাহলে আমি টোটাল যদি এটা অন্ধকার হয়ে যায় তাহলে কত 5 6। আর যদি আমি এ অন্তর বি করি তাহলে কত হবে, তাহলে এবারে বি অঞ্চলটা অফ, তাহলে কোথায় দেখা যাচ্ছে 1 আর 4। তাহলে এটা যদি আমি করি সেটটা, তাহলে এর মান কত আমাদের 1 2 3 4 অন্তর, বির মান কত 2 3 5 6। তাহলে আমাদের কত হবে, এই যে যেগুলো মিল আছে এগুলো কি দিতে হবে, বাদ দিতে হবে, এবং 3 আর 3 বাদ। তাহলে এর বাকি যে সদস্যগুলো আছে এই সদস্যগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা কি হবে অন্তর সেট। এর বাকি কি আছে 1 এবং 4, 1 4। তাহলে এখানে এই 5 6 অন্তর্ভুক্ত হবে না। অনেকে কি করে 1 4 5 6 এই চারটাই লিখে দেয়। আসলে অন্তর মানে শুধু এর বাকিগুলো নিতে হবে, বির বাকিগুলো নেওয়া যাবে না, শুধু এ অঞ্চলের বাকিগুলো নিতে হবে। তাহলে ঠিক এমনি যদি আমরা বি অন্তর এ করি তাহলে কত হবে, বি অন্তর এ কত হবে, বির উপাদান হলো 2 3 5 6, অন্তর এ সমান সমান কত 1 2 3 4। তাহলে এর যেগুলো আছে, যেগুলো মিল আছে এগুলো কি 2 2 বাদ, তারপরে এই 3 3 বাদ। বি বাকি কি আছে 5 এবং 6, কত আছে 5 এবং 6। এই বি বাকি উপাদানগুলো হলো 5 6, কারণ এই অঞ্চল তখন আমাদের অফ। তাহলে কত উত্তর 5 এবং 6। কারণ এই আমাদের অন্তর সেট। এবার আমাদের 4 নম্বর হলো পূরক সেট। তাহলে পূরক সেট আমরা পূরক সেট করতে গেলে আমাদের যে পূরক সেট হলো আমাদের এই যে আলোচনাধীন এক যে সার্বিক সেটটা বুঝতে হবে। সার্বিক সেটটা ওই সার্বিক সেট বলেছিলাম যে আলোচনাধীন এক জাতীয় সকল সেট হলো সার্বিক সেট। আমি কিভাবে বলবো, যে বলেছিলাম যে বড় পুটলা, ওই বড় পুটলার ভিতরে যে যে উপাদানগুলো আছে ওই সবগুলো হলো এই সার্বিক সেটের সদস্য। তাহলে এখানে আমার তিনটা সেট আছে না, এ বি সি। এই এ বি সি এর ভিতরে মানে এই আয়তক্ষেত্রের ভিতরে যা আছে, এই বড় বস্তার ভিতরে যা আছে সবগুলো হলো আমার সার্বিক সেটের কি সদস্য। তাহলে সার্বিক সেটের সদস্য কি 1 2 3 4 5 6 7 8। আমি এখানে লিখে দিয়েছি যে সার্বিক সেটের সদস্য 1 2 3 4 5 6 7 8।
কারণ তোমাদের পরীক্ষায় এই তিনটা সেট দিয়ে দিল, এ বি সি দিয়ে দিছে, এ বি সি তিনটা সেট দিয়ে দিছে, মানে সার্বিক সেটের সদস্যগুলো লেখো। তাহলে কি করতে হবে, এই তিন সেটের সবগুলো সদস্য মিলিয়ে যে সেটটা গঠন হবে এটা হলো সার্বিক সেট। তাহলে আমাদের যে কাজটা আমাদের পূরক সেট, আমরা কি করব, যে পূরক সেট, পূরক সেট। পূরক সেট হলো যে যদি এই সার্বিক সেট থেকে যে সেটের সদস্য যদি এ একটা সেট হয়, কি সেট, যদি এ একটা সেট হয়, যদি এ একটা সেট হয়, তাহলে এই সার্বিক সেট থেকে এর সদস্যগুলো বাদ দিলে সার্বিক সেটের বাকি সদস্যগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকেই বলা হয় পূরক সেট। ওই সেম কাহিনী একটাই। এবার আমাদের সার্বিক সেটে কিভাবে লেখা হয়, যে এ একটা সেট হয়, তাহলে এ না এ পূরক, এ পূরক, এ পূরক এভাবে পড়া হয়, এ বার মানে কি বলা হয়, এ বার অথবা এ পূরক, এভাবে কোন বই এভাবে দেওয়া আছে এ সি, এটাও কি এ পূরক। এটা হোক এ সেটের পূরক সেট, এটা হলো এ সেটের পূরক সেট আমাদের করতে হবে। তাহলে এ সেটের পূরক সেট করতে হলে আমাদের সার্বিক সেট জানতে হবে। এই যে সার্বিক সেট মানে কি, ইউ, আসলে ইউ না, এটা আছে মোটা হরফে লিখতে হয়। আমাদের বইয়ে কিন্তু মোটা হরফে লিখতে হয় না, আসলে আমরা ইউ লিখি, আসলে এটা এই পাশে দাগটা কি হবে, একটু মোটা হয়, এটা হবে ইউ, এবং এভাবে দিয়া এটা কি হয়, একটু মোটা করে লিখতে হয়, ইউ এর মতনই হয়ে যায়, আসলে এটা সার্বিক সেটকে এই চিহ্ন দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে পূরক সেট হলো এ পূরক, এ পূরক বা এর পূরক সেট নিয়ে করতে হবে। এর পূরক সেট মানে কি, এই যে এ অঞ্চলটা সার্বিক সেট অন্তর এ সেট। এ পূরক মানে কি, যে সেটের পূরক সেট করতে হবে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে। যেমন আমি তোমাদের একটু উদাহরণ বুঝিয়ে দিচ্ছি, যে এই সার্বিক সেট হলো আমার পুরাটা, তাহলে এ পূরক মানে কি, এ এলাকাটা অন্ধকার, এর পূরক মানে কি, এ এলাকাটা পুরোটা কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, বাকি যে যে এলাকাটা আলো থাকবে ওই এলাকাটাই তোমার কি হবে, পূরক সেটের সদস্য হবে। আবার বলি যে মনে করো পুরো এলাকার লাইটিং আছে, মানে এ পূরক মানে কি, এলাকা বিদ্যুৎ জ্বলবে, এলাকার সুইচ অফ, এলাকার সুইচ অফ করে দিল, তাহলে আমাদের কি থাকবে, এলাকা পুরোটাই অন্ধকার হয়ে গেছে, তাহলে কত কত দেখা যাবে, 5 6 7 8, তাহলে উত্তরটা কত হবে, 5 6 7 8। তাহলে এখন আমি যদি এটা করি, তাহলে সার্বিক সেটের সদস্য 1 2 3 4 5 6 7 8 মাইনাস এ সেট, এ সেটের উপাদান কি কি, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 1 2 3 4। তাহলে এখন ওই যে এ এলাকার কি বাদ, এলাকা বাদ মানে কি, এই সার্বিক সেট থেকে এই সদস্যগুলো আমার বাদ দিতে হবে। তাহলে কি কি বাদ যাবে, 1 2 3 4 বাদ, 1 2 3 4 বাদ, তাহলে কি থাকতেছে আমাদের 5 6 7 8। এই হলো আমার এ পূরক। এখন তোমরা দেখো বি পূরক যদি বলে, তাহলে তোমরা সহজে মুখে মুখে বলতে পারো যে বি পূরকটা কি, তাহলে বি এলাকাটা অন্ধকার, এই পুরোটুকু কি হবে, অন্ধকার হয়ে যাবে, তাহলে দেখা যাবে কি 1 4 7 8। এবার যদি আমাদের সি পূরক বলে, কি পূরক বলে, সি পূরক, তাহলে সি পূরকটা কি হবে, সি পূরকটা হবে তোমাদের এই সি এলাকার ভিতরে যেটুকু আছে এটুকু বাদ, তাহলে 1 2 5 8, তাহলে কি হবে 1 2 5 8। এভাবে আমরা এ পূরক, বি পূরক, সি পূরক যাই হোক আমরা করতে পারবো। যে পাঠ্য বই দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী 4 এর ক যে একটা সমস্যা দেওয়া আছে, যেখানে সার্বিক সেট ইউ সমান সমান 1 থেকে 7 পর্যন্ত সদস্যগুলো দেওয়া আছে, এবং এর সেটের উপাদান হলো 1 3 5, বি সেটের সদস্য 2 4 6। তাহলে ক নম্বর প্রশ্নটা বলছে তোমাদের প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো এটা করার জন্য আমি প্রথমে যে কাজটা করব, তোমাদের এখানে দাও যে ইউনিয়ন আছে পূরক আছে, তাহলে আমি আগে এ ইউনিয়ন বিটা করব। কি করব, আগে
এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি সকল সদস্য, এ বি এর সকল সদস্য নিয়ে যে সেট গঠিত হয়। তাহলে এ উপাদানগুলো কি আছে 1 3 5, আর ইউনিয়ন বি সদস্য কি 2 4 6। তাহলে কি হবে এ বি এর সকল সদস্য নিলে এখানে কি কি সদস্য আছে 1 আছে 2 3 4 5 6। তাহলে আমাদের এখন এ পূরকটা করতে হবে। হ্যাঁ এ ইউনিয়ন বি পূরক করব। তাহলে এ ইউনিয়ন বি পূরক যখন করব আমরা লেফট সাইড লিখি যে এ ইউনিয়ন বি পূরক। তাহলে ওই যে আমরা কোনো কিছুর উপর পূরক মানে কি ওই সার্বিক সেট থেকে ওই ওই অংশটা কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট অন্তর এই যে সেট। তাহলে আমরা সার্বিক সেটের মান কত 1 2 3 4 5 6 7 অন্তর, আর এইটার মান কত এই যাবে এই অংশটুকুর মান পাইছি 1 2 3 4 5 6। তাহলে কি হবে 1 2 3 4 5 6 আমার কি যাবে বাদ যাবে 1 2 3 4 5 6 বাদ দিলে কি থাকবে আমাদের 7। এখানে কি আছে 1 2 3 4 5 6, যে 1 2 3 4 5 6 তাহলে বাদ গেলে কি থাকে আমাদের শুধু 7। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কত হয়েছে 7। তাহলে আমি এবার রাইট হ্যান্ড সাইড করতে গেলে আগে কি করতে হবে এ পূরক তারপরে কি বি পূরক। তাহলে এ পূরক মানে কি হবে আমাদের যে এ পূরক ইউ অন্তর এ। তাহলে ইউ এর মান আমাদের কত 1 2 3 4 5 6 7 অন্তর এর মান কত আমাদের 1 3 5 1 3 5। তাহলে কত হবে 1 3 5 আমাদের বাদ। এবার দিলে কত হবে 2 4 6 7। এবার আমরা করব বি পূরক। কি করব আমরা এখন বি পূরক করব। বি পূরক মানে কি ইউ অন্তর বি। ইউ অন্তর বি এর মান 1 2 3 4 5 6 7 অন্তর বির মান আমাদের কত 2 4 6 2 4 6। তাহলে কত হবে 2 বাদ 4 বাদ তারপরে কি হবে 6 1 3 5 7 1 3 5 7 1 3 5 6 6 তো বাদ যাবে 1 3 5 7। এই হলো আমাদের বি পূরক। তাহলে এখন আমাদের করতে হবে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, ইন্টারসেকশনে কাজ করতে হবে। তাহলে ইন্টারসেকশনে কাজ করলে আমাদের এখান দিয়ে একটু মুছে দেই যে রাইট হ্যান্ড সাইড লিখবো কি লিখবো রাইট হ্যান্ড সাইড। আমাদের এই উত্তরটা লাগবে আমাদের এই কত 7। রাইট হ্যান্ড সাইড হলো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে পূরক হলো আমাদের কত 2 4 6 7 2 4 6 7 ইন্টারসেকশন বি পূরকের মান 1 3 5 7। তাহলে কত হলো ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে কমন কোনটা এই 7, এটা হলো আমাদের কমন। তাহলে আমাদের বোঝা গেল লেফট হ্যান্ড সাইডে আমাদের आंसर কত হইছে 7, রাইট হ্যান্ড সাইডে কত হইছে 7। তাহলে আমাদের অতএব এত সমান সমান এত দেখানো হলো, সত্যতা যাচাই করা হলো। এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক, সত্যতা যাচাই হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের ইউ খ নম্বর যে সমস্যাটা সার্বিক সেট দেওয়া আছে বি সেট এবং সি সেট দেওয়া আছে। এই
প্রমাণটা আমাদের সততা যাচাই করতে হবে যে বি ইন্টারসেকশন সি পূরক, মানে এই পুরোটা এলাকার উপরে আমাদের কি পূরক, এবং বি পূরক এবং সি পূরক করার পরে ইউনিয়ন করলে আমাদের যেটা হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটাও আমাদের আগের সমস্যা, সেম একই সমস্যা। তো বি ইন্টারসেকশন সি আগে করি, আমাদের কি করতে হবে, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান কত আমাদের 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7। তাহলে কত হবে ইন্টারসেকশন করলে, ইন্টারসেকশন মানে কমন, কমন কত আছে আমাদের, এখানে 4 আর এখানে কত আছে 6, তাহলে 4 আর 6। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, বি ইন্টারসেকশন সি পূরক, কি আছে, বি ইন্টারসেকশন সি পূরক। তাহলে কোনো কিছু পূরক মানে কি, স্বাভাবিক সেট অন্তর, ওটা বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি, ইউ এর মান কত আমাদের 1 2 3 4 5 6 7। তাহলে এ বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছে এখানে 4 আর 6, 4 6। তাহলে বি ইন্টারসেকশন সি বাদ দিলে আমাদের ইউনিয়নের যে বাকি সদস্যগুলো কি থাকে, 1 4 আর 6 আমাদের বাদ, মানে এই অঞ্চল থেকে 4 আর 6 বাদ, তাহলে কি থাকবে 1 2 3 5 7। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের তিনটা পার্ট হবে, এটা বি পূরক সি পূরক, এই দুইটা মান আমরা ইউনিয়ন করব। তাহলে আগে আমাদের বি পূরক বের করতে হবে। তাহলে বি পূরক মানে কি, ইউ অন্তর বি। তাহলে ইউ এর মান কত আমাদের 1 2 3 4 5 6 7, আর বি এর মান কত আমাদের 2 4 6, 2 4 6। তাহলে 2 4 6 যদি আমাদের বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে আমাদের 2 4 6 বাদ, তাহলে 1 3 5 7। এবার আমাদের সি পূরক করতে হবে, কি করব, সি পূরক। তো সি পূরক মানে কি, ইউ অন্তর সি। ইউ এর মান কত 1 2 3 4 5 6 7, সি এর মান কত, সি এর মান 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7 যদি বাদ দিই, 3 4 5 6 7 বাদ, কি হবে 1 আর 2। রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের, বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে বি পূরকের মান, বি পূরকের মান কত 1 3 5 7, 1 3 5 7 ইউনিয়ন সি পূরকের মান কত আমাদের 1 আর 2, 1 2। সি পূরকের মান কত 1 2। তাহলে 1 2 হলে আমাদের কত হবে, যে 1 2 3 5 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আসলে কত 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডে কত 1 2 3 5 7। তাহলে আমাদের বোঝা গেল এর সত্যতা যাচাই হলো, যেহেতু আমাদের কি বি ইন্টারসেকশন সি পূরক সমান সমান বি পূরক ইউনিয়ন কি সি পূরক, তাহলে কি হলো সত্যতা যাচাই হলো। আমরা 4 এর গ নম্বরে বলছে যে মানগুলো দেওয়া আছে, এ এর মান এত, বি এর মান এর পি মান, সি আগের মানই। তাহলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে এ ইউনিয়ন বি সাথে যে মানটা হবে এটার সাথে আবার সি মান নিয়ে কি করতে হবে, আমাদের ইন্টারসেকশন করতে হবে। আর এখানে করতে হবে এ এবং সি ইন্টারসেকশন এই এলাকা এবং এই এলাকার ইন্টারসেকশন, এই দুইটার আবার সংযোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এ ইউনিয়ন বি নির্ণয় করি। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এ কত 1 3 5 ইউনিয়ন বি কত
2 4 6 তাহলে কত হবে 1 2 3 4 5 6 মানে এ বি এর সকল উপাদান কোনটাই বাদ নাই। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড কি হবে এ ইউনিয়ন বি, এটার সাথে আমাদের কি করতে হবে সি করতে হবে ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি কত 1 2 3 4 5 6 ইন্টারসেকশন সি এর মান কত 3 4 5 6 7 এবার কত 3 4 5 6 7 তাহলে কত হবে আমাদের ইন্টারসেকশন মানে কি যেগুলো কমন, তাহলে কত কত কমন 3 4 5 তারপরে 6 3 4 5 6 এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের এরকম তিনটা পার্ট হবে। ওই কি এ ইন্টারসেকশন সি, প্রথমে আমরা কি করব এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান লাগবে, এর মান কত 1 3 5 ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন হলো কি কমন, তাহলে কমন কত আছে এখানে 3 আর হলো 5 তাহলে কত হবে 3 5। তাহলে আমরা এবার বি ইন্টারসেকশন সি করি, কি করব বি ইন্টারসেকশন এই অংশটুকু করলাম, এবার এই অংশটুকু করতে হবে বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান কত আমাদের 2 4 6 2 4 6 ইন্টারসেকশন সি এর মান কত আমাদের 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন করলে কমন কি আছে আমাদের 4 আর কি 6 2 আমাদের কমন না, তাহলে কত হবে 4 6। তাহলে এখন রাইট হ্যান্ড সাইড যদি করি আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত 3 5 কত হলো 3 5 আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত 4 6 তাহলে কত হলো 3 4 5 6 না আমাদের সংযোগ মানে কি দুই সেটের সকল সদস্য নিয়ে যেটা হবে এটা হবে সংযোগ সেট 3 4 5 6। তাহলে আমাদের কি হলো প্রমাণ হয়ে গেল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন কি বি ইন্টারসেকশন সি। এই আমাদের কি হলো প্রমাণিত, এটা সমান সমান এটা প্রমাণিত। এ বি সি মান দেওয়া আছে, আমাদের যে ঘ নম্বর যে প্রমাণটা 4 গ এটা আমি এখন দেখি। আমাদের প্রমাণ করতে বলছে যে এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি সাথে সি এর সংযোগ করতে হবে। এবার এ সংযোগ বি আর বি সংযোগ সি এই দুইটা সংযোগের সাথে আবার কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে। দেখো এখানে কয়টা চিহ্ন আমাদের দুইটা অংশ হবে, এখানে চিহ্ন কয়টা 1 2 3 এখানে হবে তিনটা অংশ। তাহলে প্রথম বাম পক্ষে দুইটা অংশ, ডান পক্ষে হবে তিনটা অংশ। বাম পক্ষে প্রথম আমাদের করতে হবে এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত 1 3 5 ইন্টারসেকশন বি এর মান 2 4 6। তাহলে আমাদের ইন্টারসেকশন করলে কত হবে এখানে কমন, ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে এখানে দেখো এটা নিচের সেট, দেন তোমাদের এখানে কোনো সেটের মানে কমন সদস্য নাই, এমন সেট কেবল হবে নিচের সেট মানে ফাঁকা সেট, যে সেটের উপাদান সংখ্যা শূন্য তাদের কি বলা হয় কি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট এখানে কত স্যার ফাঁকা সেট কিভাবে লেখা যায় অথবা এইভাবেও লেখা যায়। তাহলে এবার আমরা তাহলে এই লেফট হ্যান্ড সাইড করি পুরোটুকু এর ইজ সমান সমান কি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি কত ফাঁকা ইউনিয়ন সি এর মান কত আমাদের 3 4 5
6 7 তাহলে কত হবে আমাদের এর যত সদস্য নাই তাহলে এই সি সবগুলো সদস্য লিখতে হবে সি কি আছে 3 4 5 6 7 3 4 5 6 7 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে এ ইউনিয়ন সি প্রথমে আমাদের কি করতে হবে এ ইউনিয়ন সি তাহলে এর মান কত এর মান হলো 1 3 5 ইউনিয়ন সি এর মান 3 4 5 6 7 তাহলে কত হবে 1 3 4 5 6 7 তার মানে কি এ বি এর সকল সদস্য নিয়ে যে সেট করতে হবে সকল সদস্য নিলাম এ এবং সি এর সকল সদস্য 1 3 4 5 6 7 এবার আমাদের করতে হবে এই টু বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি মানে কত বি এর মান হলো 2 4 6 2 4 6 ইউনিয়ন সি এর মান 3 4 5 6 7 তাহলে আমাদের বি এর সাথে সি সংযোগ করলে বি এবং সি এর সকল সদস্য নিয়ে বি এর সি এর সকল সদস্য হলো কত 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 মানে রাইট হ্যান্ড সাইড যদি আমি করি তাহলে কি হবে আর ইজ রাইট হ্যান্ড সাইড তার মানে কি এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি তাহলে এ সংযোগ সি মানে কি 1 3 4 5 6 7 1 3 4 5 6 7 ইন্টারসেকশন বি সংযোগ সি মানে কত 2 3 4 5 6 7 তাহলে আমাদের কত হবে ইন্টারসেকশন করলে মিল মিল কি আছে আমাদের 3 4 5 6 7 3 4 5 6 তাহলে হলো 7 এই আমাদের লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইডও কি হয়েছে তা তাহলে বোঝা গেল এটা কি সমান অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কি সি সমান সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন কি হবে সি প্রমাণিত